টেস্ট সিরিজে ভরাডুবির পর এবার ভারতের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। ইতিমধ্যে উড়াল দিয়েছে স্কোয়াডে থাকা ক্রিকেটাররাও। ওপেনিং থেকে মিডল অর্ডার সব পজিশনে আসছে বড় ধরনের রদবদল। সাকিবের না থাকায় কপাল খুলছে মিরাজের। সূর্যকুমার যাদবদের বিপক্ষে কেমন একাদশ নিয়ে প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, জানবো এই প্রতিবেদনে। ভারত ও বাংলাদেশ ম্যাচ মানেই বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথ। দুই দেশের সমর্থকদের জন্য আলাদা রকম তাৎপর্য বহন করে এই সিরিজ, যার প্রমাণ ছিল সবশেষ 2 টেস্ট ম্যাচ। এছাড়া বিশ্বকাপ, এশিয়া কাপ সহ সাম্প্রতিক সাকিব ও বিরাট কোহলিদের ম্যাচ মানেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই, পাশাপাশি টানটান উত্তেজনা। তাই তো আসছে 3 ম্যাচ টি-20 সিরিজ নিয়ে একদিন আগে থাকতেই মুখের লড়াই মেতে উঠেছে ভক্তরা। সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ দল সবশেষ ম্যাচ খেলেছিল গত টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। এরপর প্রায় 2 মাস হয়ে গেছে, এখনও মাঠে নামেনি শান্ত বাহিনী। তাই ভারতের বিপক্ষে ম্যাচগুলো বিশেষ গুরুত্বপূর্ণ লাল সবুজের প্রতিনিধিদের জন্য। এদিকে গতকাল প্রেস কনফারেন্সে টি-20তে এক নতুন বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। তাই স্বাভাবিকভাবে এই সিরিজ দিয়েই 2026 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টিম টাইগার্স। তবে পরিসংখ্যান কিংবা স্বাগতিক দল হওয়াতে সিরিজে লিটন মুস্তাফিজদের চেয়ে ঢের এগিয়ে থাকবে সূর্যকুমার যাদবের দল। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট 14টি ম্যাচ খেলেছে টিম বাংলাদেশ, যেখানে 13টি ম্যাচে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বিপরীতে শেষ সিরিজে দিল্লির মাটিতে 1 ম্যাচ জিতেছিল রিয়াদ মুশফিকরা। তবে আশার বাণী হলো এই সিরিজে নেই স্বাগতিকদের কয়েকজন মূল ব্যাটার ও বোলার, পাশাপাশি অভিজ্ঞতার দিক থেকেও তাসকিন মুস্তাফিজরা অনেক এগিয়ে তাদের চেয়ে। তাছাড়া আগের তুলনায় বাংলাদেশের বোলিং ও ব্যাটিং ইউনিট এখন বেশ পরিপক্ক, সেটাই ম্যাচ জিততে কাজে দিতে পারে টাইগারদের জন্য। এ নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, টি-20 ক্রিকেট একটি ভিন্ন রকমের খেলা। এখানে মাঠে যেদিন যারা ভালো খেলবে তারাই জিতবে। তাই অতীতে কি হয়েছে সেটা মুখ্য নয়, আমরা চাইব এই সিরিজে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে। এদিকে ভারতের বিপক্ষে স্কোয়াডে অভিজ্ঞ রিয়াদ, লিটনদের পাশাপাশি রাখা হয়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটার। তাই প্রথম ম্যাচের একাদশে লিটনের সাথে ওপেন করতে পারেন তরুণ তানজিদ হাসান তামিম। 3 নম্বর পজিশনে থাকবেন নাজমুল হোসেন শান্ত। এই 3 জনকেই ব্যাট হাতে দলের জন্য মুখ্য ভূমিকা রাখতে হবে। এছাড়া মিডল অর্ডারে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দলের মূল আস্থা হতে পারেন তরুণ তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক। অভিজ্ঞতার বিচারে এই সিরিজের সবচেয়ে বড় নাম মাহমুদুল্লাহ রিয়াদের, তাই তাকে নিয়ে ভক্তদের প্রত্যাশাও অনেক। এর পাশাপাশি গুঞ্জন আছে এটাই তার শেষ টি-20 সিরিজ হতে পারে দেশের জার্সিতে। এদিকে স্পিন বিভাগে থাকবেন শেখ মেহেদী হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। বোলিংয়ের পাশাপাশি শেষ দিকে ব্যাটিংয়েও তাদের ভূমিকা রাখতে হবে। আর পেস ইউনিটের দায়িত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। নিয়মিত আইপিএল খেলার কারণে এই ম্যাচে মুস্তাফিজের অভিজ্ঞতা দারুণ কাজে লাগতে পারে টাইগারদের জন্য। তাই তো বোলিং ইউনিটের নেতৃত্ব থাকবে তার কাঁধে। রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মাঠে নামবে 2 দল।